দার্জিলিং। এটা কেবল একটা শহরের নাম নয়, এটা একটা স্বপ্ন, এক টান, এক অনুভূতি, যেখানে প্রকৃতির বুকে হারিয়ে যেতে মন চায়, যেখানে দিশাহীন পাহাড়ের হাতছানি, চা বাগানের সবুজ ছোঁয়া আর কুয়াশার ভিতর দিয়ে ছুটে চলা টয় ট্রেন যেন সময়কে থামিয়ে দেয়। তাহলে চলো আজ তোমাদের নিয়ে চলি সেই স্বপ্নপুরীতে, যেখানে না শুধু দৃশ্য বরং গল্প লুকিয়ে থাকে প্রতিটা বাঁকে বাঁকে। কিন্তু সবকিছু যেমন পরিকল্পনা মতো থাকে না, তেমন কিছু আমাদের যাত্রাতেও ছিল না। না জানা এক অপ্রত্যাশিত ঘটনা অপেক্ষা করছিল। তবে জানলে তোমরাও নিশ্চয়ই সতর্ক থাকবে। শেয়ার কারে দার্জিলিং যেতে চাইলে এই একটা কথা মনে রেখো। কিন্তু কি জানবে শেষ পর্যন্ত। আজকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং, পাহাড়ের রানী দার্জিলিং। আর এই মুহূর্তে দেখো আমরা শিলিগুড়ির জাংশন বাস স্টপে একটা যে শেয়ার গাড়ি ধরে নিয়েছি। এখান থেকে দার্জিলিংয়ের ভাড়া পড়ে শেয়ার গাড়িতে 250 টাকা করে মাথা পিছু। তো আমরা এখন যাব দার্জিলিং। পুরো ট্রিপটা কেমন হচ্ছে, জার্নিটা কেমন হচ্ছে, সবটা তোমাদের দেখাবো, সব কিছু শেয়ার করবো। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলো জার্নি স্টার্ট করা যাক। পুরীতে এখন 7:15 আর আমাদের জার্নি স্টার্ট হলো। ড্রাইভার দাদা বললেন মোটামুটি পৌঁছাতে ঘন্টা 3 মতো সময় লাগবে, কারণ এখন খুব রাশও আছে, রাস্তায় প্রচুর জ্যামও আছে। তো দেখা যাক আমরা মোটামুটি কটা নাগাদ পৌঁছাতে পারি। শিলিগুড়ি জাংশন স্টেশনের বাইরেই তোমরা কিন্তু দার্জিলিং, গ্যাংটক বা পাহাড়ে যাওয়ার প্রচুর গাড়ি, শেয়ার গাড়ি তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু শিলিগুড়ির মধ্যে মানে বেশ কয়েক জায়গায় রাস্তার দুধারে কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকে এবং ডাকতে থাকে যে কোথায় যাবে করে। ভাড়া এখানে সেমই 250 টাকা করেই পড়ে। যে গাড়িতে আছে লোক হচ্ছে দেখে সেরকমভাবে তোমরা উঠে নিতে পারো। মানে গাড়ির অপশান এখানে প্রচুর আছে। পার্সোনাল গাড়িতে মোটামুটি 2, 2.5, 3,000 এরকম ওঠানামা করতে থাকে। এছাড়াও কিন্তু আরও একটা চিপ অপশান আছে, সেটা হচ্ছে এনবিএসটিসি বাস। বাসে ভাড়া পড়ে 105 টাকা করে। বাট প্রবলেম হচ্ছে 7টা এবং 8টা এই দুটো টাইমের বাস অনলাইনে বুক করা যায়। তো বাসটা পুরো অনলাইনেই বুকিংয়ে পুরো ফুল হয়ে যায়। তো বাস একটা করে আসে ডিপোতে, তবে কিন্তু টিকিট কাটা স্টার্ট হয়, বলে কিন্তু টিকিট দেয় না। তো আমরাও দাঁড়িয়েছিলাম লাইনে, বাট বাস ছিল না বলে লাইনটা প্রচুর বড় ছিল। কখন কোন বাসে টিকিট পাবো, কেমন সিট পাবো জানি না। তো দেরিও হয়ে যাচ্ছিলো, এদিকে আকাশে বৃষ্টি আসবে হচ্ছিলো। তো সেই জন্য আমরা অপেক্ষা না করে আমরা শেয়ার গাড়ি করে আমরা বেরিয়ে যাচ্ছি। কিছু দূর যেতেই আশপাশের ছবিটা বদলাতে শুরু করলো। একদিকে ঘন জঙ্গলে সবুজের সমারোহ, আর একদিকে আমাদের এই সফরের সঙ্গী টয় ট্রেনের ট্র্যাক। ছবির মতো সুন্দর লাগছিল চারিদিকটা। তোমরাই বলো কেমন লাগছে জায়গাটা। চলতে চলতে আমরা এসে পড়লাম শুকনার ঘন জঙ্গলে। এই বন যেন এক বুনো কবিতা, যার প্রতিটি পংক্তি লেখা হয়েছে পাখির ডাক, পাতার মৃদু ঝিরঝিরে শব্দ, ঝিঝির ডাক আর হাওয়ার নিঃশব্দ ছোঁয়ায়। চারপাশে শুধুই সবুজ, শাল, সেগুন আর নাম না জানা গাছেদের ছায়ায় ঢাকা এক শান্ত আঁকাবাঁকা রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। শুকনার নিস্তব্ধতা পেরিয়ে সামনে ধীরে ধীরে খুলে যেতে থাকে সবুজে মোড়ানো আর একটা জগৎ। দুপাশে সুবিস্তৃত চা বাগান যেন দুহাত বাড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে। এ এক অসাধারণ অনুভূতি। রাস্তার একটা বাঁক পেরিয়ে হঠাৎই সামনে খুলে গেল এক অসাধারণ ল্যান্ডস্কেপ। মনে হয় যেন কেউ হাতে আঁকা ছবি এঁকে রেখে দিয়েছে পাহাড়ের কোল ঘেঁষে। দূরে সারি সারি সবুজে মোড়ানো পাহাড়, তার উপরে নীল আকাশের গায়ে হালকা মেঘের ছোঁয়া। এমন একটা মুহূর্ত যখন শব্দ থেমে যায় আর মনে শুরু হয় এক অদ্ভুত ভালো লাগার অনুভব। পাহাড়ের বুক চিরে চলা পথ আর তার দুই পাশে ছড়িয়ে থাকা প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য। এই সরু রাস্তা যেন পাহাড়ের শরীরে আঁকা এক ছবির মতো। প্রতিটা বাঁকে এক নতুন গল্প, নতুন দৃশ্য। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজে মোড়া দিগন্ত বিস্তৃত পাহাড়ের সারি। পাহাড়ি রাস্তা জুড়ে কুয়াশার চাদর, চারপাশটা যেন এক রহস্যময় নীরবতায় মোড়ানো। পাহাড়ের ঢালে ছড়িয়ে থাকা চা বাগান, এই সবুজ মায়াবী পথগুলোর মাঝে হারিয়ে যাওয়ার ইচ্ছা তৈরি হয়,
যেন সময় থেমে গেছে। তো আমরা কার্শিয়াং স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি, আর সামনে একবার গাড়ির লাইনটা শুধু দেখো। পাহাড়ে যে প্রচুর মানুষের ভিড়, এটা কিন্তু তারই প্রমাণ, মানে প্রচুর গাড়ির লাইন। কিছুক্ষণ আগে দেখলাম মাইল ফলকে দার্জিলিং আর 33 কিলোমিটার, হয়তো ফাঁকা থাকলে হয়তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, বাট যা গাড়ির লাইন দেখছি তাতে পৌঁছাতে মনে হচ্ছে বেশ কিছুটা টাইম লাগবে। এখন সময় 8:35 আর আমরা ক্রস করছি কার্শিয়াং স্টেশন। অর্থাৎ আক্ষরিক অর্থে আমরা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু ঢুকে গেছি, তাই না? কার্শিয়াংয়ের পর থেকে কিন্তু রাস্তাটা একদম সরু। পাহাড়ের কোলে ছড়িয়ে থাকা ছোট ছোট রঙিন বাড়িগুলো দূর থেকে দেখতে ঠিক যেন কারোর হাতে আঁকা এক পোস্টকার্ড, যেখানে শান্তি আর সরলতা মিশে আছে প্রতিটা রঙে। এই পথ শুধু একটা রাস্তা নয়, এটা এক অভিজ্ঞতা, এক অনুভূতির যাত্রা, যেখানে প্রতিটা বাঁক, প্রতিটা দৃশ্য আরো একটু প্রেমে পড়িয়ে দেয় পাহাড়ের। রাস্তার পাশে দেখা মেলে টয় ট্রেনের সরু লাইন, পাহাড়ের গা ঘেঁষে একেবারে রাস্তার সঙ্গেই পাশাপাশি ছুটে চলেছে যেন দুই পুরনো সঙ্গী। এখন বাজে 9:25 আর আমরা এসে পৌঁছেছি সোনাদা। ডান দিকেই দেখো সোনাদার স্টেশন, 1893। দেখো তারের ওপর দিয়ে একটা বাঁদর যাচ্ছে কিভাবে, দেখো। বেশ জমজমাট জায়গা, একদম পুরো মার্কেট এরিয়া, প্রচুর দোকানপাট আশপাশে। রাস্তার ধারে সারি সারি পাইন গাছ যেন পাহাড়ের বুকে দাঁড়িয়ে নীরব পাহারাদার। এমন দৃশ্য দেখে তোমরা কি ভাবছো? ভালো লাগছে তো? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গল্প করতে করতেই চলে এলাম ভারতের উচ্চতম রেল স্টেশন ঘুম। এখান থেকে দার্জিলিং আর মাত্র 7 কিলোমিটার। সামনে একবার গাড়ির লাইনটা শুধু দেখো, পুরো লম্বা লাইন লেগে গেছে একদম। এখনো দার্জিলিং ঢুকতে কিছুটা বাকি, তার আগে থেকে কিন্তু এই লম্বা জ্যাম। ঘুম অবধি তাও জ্যাম ছিল, বাট গাড়ি একটু একটু এগাচ্ছিল, বাট এখানে কিন্তু বেশ লম্বা জ্যাম আছে। মানে সবাই যে দার্জিলিংয়েতেই যে আসছে, এটা কিন্তু তার একটা প্রুফ। ফাইনালি দেখা পেলাম সেই নস্টালজিক টয় ট্রেন, স্টিম ইঞ্জিন। এখানে দু রকমের চলে, এটা হচ্ছে পার্টিকুলার স্টিম ইঞ্জিনেরটা। দেখো কয়লা ভাঙতে ভাঙতে যাচ্ছে। একটা আলাদাই কিন্তু একটা ইমোশনাল নস্টালজিয়া জুড়ে আছে কিন্তু এই টয় ট্রেনটাকে ঘিরে। মানে আমরাও খুব এক্সাইটেড। ইভেন এবারে প্ল্যানও আছে যে টয় ট্রেনটা রাইড করব আমরা, দেখাবো তোমাদের আস্তে আস্তে। এই দার্জিলিংয়ের যে সিরিজটা চলছে, এটা কিন্তু তোমরা পুরোটা কিন্তু ফলো করো প্লিজ। লাস্ট 15 মিনিট ধরে কিন্তু আমরা এখানে প্রায় একই জায়গাতেই বলতে গেলে দাঁড়িয়ে আছি। একটু একটু করে গাড়ি এগাচ্ছে, 10টাও বেজেও গেছে অলরেডি। ফাইনালি দার্জিলিং স্টেশন সামনে, বাঁ পাশে টয় ট্রেনের রেল ইঞ্জিনের ওয়ার্কশপ। ওয়াও, প্রায় 1 ঘন্টার ওপরে কিন্তু প্রায় যানজট পেরিয়ে ফাইনালি আমরা দার্জিলিংয়ের স্টেশনের কাছাকাছি চলে এলাম। না কাছাকাছি, দার্জিলিং স্টেশনেই চলে এলাম। এখান থেকে টয় ট্রেনের স্টাইলে আবার ক্যাফেও বানিয়েছে। এখন ঘড়িতে সময় 11:20, 4 ঘন্টা লেগে গেল দার্জিলিং পৌঁছাতে। বাতাসিয়া লুপ থেকে এই দার্জিলিংয়ের এইটুখানি আসতে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো লেগে গেল। তো এখন প্রচুর ট্যুরিস্ট এই সময় দার্জিলিংয়ে আসছে, তো ওই জন্য গাড়ির প্রচণ্ড লাইন। তো তোমরা এই টাইমে কিন্তু এলে তোমাদের কিন্তু হাতে সময় নেই, যেখানেই তোমরা যাও না কেন, সেটা তোমরা ফেরার দিন হোক বা সাইট সিন করার জন্য হোক, তোমাদের কিন্তু
হাতে টাইম নিয়ে বেরোতে হবে। তো এই ভারত পেট্রোলিয়াম আছে আমার পেছনে দেখছো, এখানেই আমাদের শেয়ার গাড়িটা নামিয়ে দিল। অ্যাকচুয়ালি শেয়ার গাড়িগুলোর কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, এক একটা গাড়ি এক এক জায়গায় দাঁড়ায়। আমাদের গাড়িটা এখানে দাঁড়ালো, কিছু গাড়ি ম্যালের ওখানে দাঁড়ায়, কিছু গাড়ি মার্কেটের ওখানে দাঁড়ায়। তো শিলিগুড়ি থেকে যাওয়ার গাড়িগুলো কিন্তু এক জায়গা থেকেই ছাড়ে, বাট ড্রপ করার সময় কিন্তু গাড়িগুলোর আলাদা আলাদা কিন্তু ডেস্টিনেশন আছে। তবে এই জার্নির শেষটা বোধহয় একটু ভিন্ন হলেই ভালো হতো। এই ছোট স্ক্যামটার জন্য চরম ভোগান্তি হয়ে গেল। পাহাড়ি রাস্তায় ভারী লাগেজ নিয়ে অনেকটা পথ পেরিয়ে আমাদের হোটেল পৌঁছাতে হয়েছিল। ভবিষ্যতে দার্জিলিংয়ে শেয়ার গাড়িতে আসার আগে ভালোভাবেই যাচাই করে নেবে, কারণ যাত্রা যেমন সুন্দর হতে পারে তেমনই কিছু মিসড ইনফরমেশন তোমাদের পুরো অভিজ্ঞতাকেই বদলে দিতে পারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে আসলে তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থেকো তোমরা, টিল দেন টাটা।